নাম্বার বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ক হতে যেগুলো পাইছি সেগুলো আগে লিখে নেই। ক হতে পাই ঠিক আছে। ক হতে আমরা কি পাইছি দেখো তো, ভূমির দৈর্ঘ্য সমকোণী ত্রিভুজটির ভূমি x সেমি, অতিভুজ হচ্ছে 4x/3 - 3 সেমি এবং লম্ব হচ্ছে 11x/12 - 6 সেমি। ঠিক আছে, এখন দেখো তো এগুলো আমরা ক হতে পাইছি। এখন যেহেতু বলছে যে সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজের এখানে AB = x দিলাম ভূমি, এবং লম্ব হচ্ছে AC = লম্ব 11x/12 - 6 সেমি, এবং অতিভুজ হচ্ছে BC 4x/3 - 3, এটা হচ্ছে অতিভুজ। সেগুলো এখন আমরা এখানে লিখবো। হ্যাঁ, মনে করি ত্রিভুজ ABCA কোণ ইকুয়াল হচ্ছে সমকোণ। কোণ হচ্ছে সমকোণ, এবং কোণ যদি সমকোণ তাহলে আমরা লিখতে পারি যে ভূমিকে এখন আমরা নাম দিলাম AB ইকুয়াল x সেমি। তারপর হচ্ছে লম্ব হচ্ছে কি হবে AC, দেখো লম্ব হচ্ছে AC ইকুয়াল 11x/12 - 6 সেমি। ঠিক আছে, এরপর হচ্ছে ভূমি গেল, লম্ব, এবার অতিভুজ হচ্ছে BC ইকুয়াল হচ্ছে 4x/3 - 3 সেমি। ঠিক আছে, এখন দেখো তো আমরা যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি না। আমরা এখানে আগে দেখতে হবে কি বলছে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য মানে হচ্ছে এই x এর মানটা বের করতে বলছে, x এর মান আমাদের বের করতে বলছে। x এর মান আমরা কিভাবে বের করতে পারি? অবশ্যই আমরা জানি যে কোনো চলকের মান যদি আমরা অজানা রাশির মান বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা সমীকরণ গঠন করা দরকার। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র জানি না, দেখো তো, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর স্কয়ার মানে অতিভুজের উপর বর্গ ইকুয়াল ভূমির উপর বর্গ যোগ হচ্ছে লম্বের উপর বর্গ, মানে ভূমি এবং লম্বের উপর বর্গ করে যেটা যোগ হবে সেইটা ইকুয়াল হচ্ছে অতিভুজের উপর বর্গ। ঠিক আছে, সি এ পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। পিথাগোরাসের সূত্রানুসারে পাই। কি পাই দেখো তো, আমরা লিখতে পারি যে বিসি স্কয়ার, দেখো বিসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার। ঠিক আছে, বা মানে আমরা ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুসারে পাই হচ্ছে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল ভূমির উপর স্কয়ার যোগ হচ্ছে লম্বের উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে বিসি এর সমস্যা আমরা কি পাইছি দেখো তো, বিসি সমস্যা পাইছি হলো 4x/3 - 3 এর উপর স্কয়ার ইকুয়াল এবি সমস্যা কি পাইছি আমরা x তার উপর স্কয়ার প্লাস এসি সমস্যা পাইছি হলো 11x/12 - 6
এর উপর স্কোয়ার, ঠিক আছে। বা দেখো এখন আমরা এখানে ভিতরে যোগ বিয়োগ করে নেই। 4x মানে ভগ্নাংশের বিয়োগ, 4x বাই 3 মাইনাস এখানে 1 আছে, 3 দিয়ে 3 কে ভাগ করলে হবে 1, দিকে 9 ইকুয়াল x প্লাস এখানে লসাগু হবে 12, তাহলে উপরে থাকবে 11x মাইনাস 6 12 এর উপর স্কোয়ার। ওকে, এখানে একটা স্কোয়ার আছে বা এখানেও স্কোয়ার আছে। দেখো এখন এই স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে, তাহলে আমরা আলাদা আলাদা করে স্কোয়ার দেবো। ওকে, 4x মাইনাস 9 এর উপর স্কোয়ার বাই 3 এর উপর স্কোয়ার করলে হবে 9 ইকুয়াল এক্স স্কোয়ার তো থাকলোই, প্লাস এখানেও এই স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে, আমরা আলাদা আলাদা করে দেবো। 11x মাইনাস 7 এর সাথে স্কোয়ার বাই হচ্ছে 12 উপর স্কোয়ার করলে 12 12 144, ঠিক আছে। বা এখন আমরা কি করতে পারি দেখো তো, এখানে আবার যোগ হয়ে গেছে, লসাগু মানে ভগ্নাংশ যোগ হয়ে গেছে, আমরা লিখতে পারি 4x মাইনাস 9 তার উপর স্কোয়ার বাই হচ্ছে 9 ইকুয়াল, আমরা যদি এটা লসাগু করি কি হয় 144 হয় লসাগু, ঠিক আছে। এখানে আছে মনে মনে 1 আছে, 1 দিয়ে 144 ভাগ করলে হবে 144, তাহলে হবে 144 এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 11x মাইনাস 7 2, ঠিক আছে, তার উপর স্কোয়ার। আমরা উভয় পক্ষে 144 দিয়ে ভাগ গুণ করবো। দেখো 144 ইন্টু হচ্ছে 4x মাইনাস 9 তার উপর স্কোয়ার বাই হচ্ছে 9, ঠিক আছে, ইকুয়াল এখানেও আমরা যদি 144 দিয়ে গুণ করি 144 বাই হচ্ছে ইন্টু 144 এক্স স্কোয়ার প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 11x মাইনাস 7 এর সাথে হচ্ছে স্কোয়ার বাই 144, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। দেখো আমরা যদি ভাগ করার পরে দেখো তো এই 144 এবং 144 কি হয় কাটাকাটি যায়, এবং এটা দিয়ে যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে কি হয় দেখো তো 16 হয়। ওকে, দেখো এখন আমরা এখানে কি লিখতে পারি, বা এখানে থাকে হচ্ছে 16 ইন্টু 4x মাইনাস 9 এর উপর স্কোয়ার ইকুয়াল এখানে থাকে হচ্ছে 144 এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 72 স্কোয়ার। ওকে, বা আমরা দেখো তো এখানে 4x কে a এবং 9 কে b ধরে a মাইনাস b অল স্কোয়ারের সূত্র বসে, এখানেও 11x কে a এবং মাইনাস 72 কে b ধরে a মাইনাস b অল স্কোয়ারের সূত্র বসে। আমরা এখন সূত্রটা বসাবো, ঠিক আছে। বা এখানে 16 যা আছে তাই থাকলো, হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই 4 4 স্কোয়ার 4x তার উপর কি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 4x b হচ্ছে 9 প্লাস 9 এর উপর স্কোয়ার ইকুয়াল এখানে 144 এক্স স্কোয়ার থাকলো প্লাস এখানে হচ্ছে 11, এখানে গুণ অবস্থা নাই, 11x তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11x ইন্টু b হচ্ছে 72, হ্যাঁ, প্লাস 72 এর উপর স্কোয়ার। ওকে, বা দেখো এখানে অবশ্য সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখানে 16 ঠিক থাকলো, এখানে 4 4 হচ্ছে 16 এক্স স্কোয়ার মাইনাস 4 2 8 8 লং 72 মাইনাস 72 এক্স, হ্যাঁ, প্লাস 9 নং 81 ইকুয়াল 144 এক্স স্কোয়ার থাকলো প্লাস 11 11 121
এক্স স্কোয়ার মাইনাস 11 দুগুণ 22, 22 দিয়ে 72কে গুণ করলে হবে 1584 এক্স প্লাস, দেখো 72-এর উপর স্কোয়ার করলে হবে 72-এর উপর স্কোয়ার মানে 72 গুণ করতে হবে, ঠিক আছে? 72 কি করতে হবে? গুণ করতে হবে, তখন হবে 5184, বা আমরা এখন গুণ করে দেই এটা 16 দিয়ে 16 গুণ করলে হবে 256 এক্স স্কোয়ার মাইনাস 16 দিয়ে 72কে গুণ করলে হবে 1152 এক্স প্লাস 16 দিয়ে 81কে গুণ করলে হবে 1296 ইকুয়াল, এখানে যা আছে এক্স স্কোয়ার আমরা যোগ করব, ঠিক আছে? এখানে হবে 5, এখানে 4 আর 2, এখানে হবে 5, 4 আর 2 হচ্ছে 6, তারপরে হচ্ছে 1 রেখে হচ্ছে 265 এক্স স্কোয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184, এটা ঠিক আছে? 1584 এক্স আর ওখানে হচ্ছে 5184, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি দেখো তো, আমরা এখন করতে পারি এগুলো সবগুলোকে এদিকে নিয়ে আসি, ঠিক আছে? কারণ কি, আমরা যেহেতু এক্স এর মান নির্ণয় করব, ঠিক আছে? আমরা সবগুলোকে এদিকে নিয়ে আসি, দেখো তো 256 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1152 এক্স প্লাস 1296 মাইনাস এটা দিকে চলে আসলে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে 265 এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস 1584 এক্স, এখানে প্লাস আছে মাইনাস হবে 5184 ইকুয়াল 0। ওকে, এখন দেখো তো এখানে আমাদের যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে দেওয়া আছে 256 এক্স স্কোয়ার প্লাসের এবং মাইনাস 265 এক্স স্কোয়ার, তাহলে আমরা জানি এটা অবশ্যই বিয়োগ হবে, আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়, কিন্তু যার চিহ্ন বড় তার চিহ্নটা বসবে। এখানে 265 চিহ্ন বড়, তাই বিয়োগের চিহ্নটা বসবে, এখানে বিয়োগ করলে হবে 9 এক্স স্কোয়ার, ঠিক আছে? বিয়োগ করলে হবে কত? 9 এক্স স্কোয়ার, এবং এখানে দেওয়া আছে 1152 এক্স, এখানে হচ্ছে এটা হলো মাইনাস, আর এখানে হচ্ছে ঠিক আছে প্লাস 1584 এক্স, তাহলে এই দুইটা বিয়োগ হবে কিন্তু চিহ্নটা হলো বড় এর, তাই এই চিহ্নটা বসবে, ঠিক আছে? এটারই বিয়োগ করলে হবে প্লাস, এখানে হবে 2 হাতে হচ্ছে 9, 5 আছে 8 করতে 3 হাতে হচ্ছে 9, 1 আছে 5 করতে 1 আছে 5 করতে হচ্ছে 4, 432 এক্স। ওকে, এখন দেখো তো এরপরে কি কাজ আছে, এরপরে এই 1296 এখানে আছে এবং এখানে 1584 সরি 5184 আছে, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাসের, তাহলে যদি এটা চিহ্ন বড় আমরা আগে এই চিহ্নটা দেই মাইনাস, তাহলে বিয়োগ হবে কিন্তু মাইনাসের চিহ্নটা আগে বসবে, ঠিক আছে? এখানে এটা বসবে, তাহলে এটা বিয়োগ করলে হবে 3888, ওকে, ইকুয়াল 0। বা এখন দেখো তো আমরা এখান থেকে যদি কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। কমন মানে কি, যে সংখ্যাটা আমরা কমন নেবো সেই সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা রাশিকে ভাগ করা, ঠিক আছে? এটাকে ভাগ করা, এটাকে ভাগ করা, এটাকে ভাগ করা। আমরা এখান থেকে যদি একবারে ডিরেক্ট -9 কমন নেই, তাহলে এটা কি হয়, যেহেতু এক্স স্কোয়ারটা মাইনাস আছে, এটাকে আমরা প্লাস বানানোর চেষ্টা করবো এই জন্য, ঠিক আছে? তাহলে থাকলো এখানে এক্স স্কোয়ার, এখানে -9 কমন নিচ্ছি, মানে প্লাস মাইনাসে মাইনাস, এই 9 দিয়ে এটাকে ভাগ করলে হবে 4 4 3 লং 4 লং 36, 37 40 41 42 43 7, 4 নং 36 আর থাকে 7, 8 লং 72 এক্স, ঠিক আছে? এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস এখানে হবে প্লাস, এই 9 দিয়ে এটাকে ভাগ করলে হবে 4 লং 27, 3 লং 7 4 লং 36, আর হচ্ছে 2 দিয়ে এটাকে 4 4 3 লং 7 3 লং 27 1 আর 9 দুগুণ 18, ওকে, ইকুয়াল 0। বা আমরা -9 ওদিকে পার করে দিতে পারি, ভাগ করে দিতে পারি। -9 যদি 0 সাথে ভাগ করে তাহলে 0ই হবে, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 48 এক্স প্লাস হচ্ছে 432 ইকুয়াল 0। এটা দিকে পার করে দিলে আবারও 0 হবে। এখন দেখো তো আমরা এটাকে মিডল টার্ম করতে পারি কিনা।
মিডল টার্ম হচ্ছে কি দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 432, এটাকে আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম মানে কি, এই 48 কেমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করে 48 হয় এবং ওই সংখ্যা দুটোই গুণ করে 432 হয়। ঠিক আছে, দেখো, বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এখানে যদি আমরা লিখছি 12x মাইনাস 36 এক্স, এই দুইটা যোগ করলে হবে মাইনাস 48x এবং গুণ করলে হবে 432 ইকুয়াল 0, যা আছে তাই। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা এখানে লিখছি, হ্যাঁ, বা কি লিখতে পারি দেখো তো, আমরা কমন নেই, যদি এক্স কমন নেই এখান থেকে, এক্স কমন নিলে কি হবে, এক্স কমন নিলে এক্স থাকবে মাইনাস 12 হবে। কমন নেওয়া মানে কি, এক্স দিয়ে একে ভাগ করা, এটাকে ভাগ করা, এই দুইটা একটা রাশি এবং এই দুইটা একটা রাশি মনে করে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা মাইনাস 36 কমন নেই, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স, এখানে হবে মাইনাস 12 ইকুয়াল 0। ওকে, বা আমরা লিখতে পারি তখন এখান থেকে দুইটার মধ্যে একটা নেবো, এক্স মাইনাস 12, তারপরে হচ্ছে এক্স মাইনাস 36 ইকুয়াল 0। আমরা জানি যে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় বা 0 হয়, তাহলে ওই রাশিগুলোর আলাদা 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 মানও 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বা এক্স মাইনাস 12 ইকুয়াল 0, অথবা আমরা লিখতে পারি এক্স মাইনাস 36 ইকুয়াল 0, মানে দুইটা রাশির মান গুণফল যদি শূন্য হয় তাহলে আলাদা 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 মানও শূন্য হয়। ঠিক আছে, বা তাহলে এক্স ইকুয়াল এখানে বাড়াইলো, এখানে প্লাস 12 আছে, ওদিকে যা হবে কি, সেটা মাইনাস 12 আছে, ওদিকে যা হবে প্লাস 12। ঠিক আছে, এক্স ইকুয়াল এখানে বাড়াইলো 12 এবং এখানে, সুতরাং এক্স ইকুয়াল এখানে মাইনাস আছে, ওদিকে যা হবে প্লাস 36। ঠিক আছে, এক্স এর মান বাড়াইলো কি 36 এবং 12, সুতরাং আমরা লিখছি যে কি, ভূমি কি, ভূমি দৈর্ঘ্য কি, এক্স সেমি। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য কত, 12 সেমি অথবা কত, 36 সেমি। এটা হচ্ছে